আমরা চলে এসেছি মন্দিরের শহর। সকালবেলায় যদি আমরা না ঘুরি বেনারস এসে, তাহলে আমাদের ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা উঠে পড়েছি বোটে, আর সমস্ত ঘাট দেখে নেব, আর ঘাটের গল্পকথাগুলি তোমাদের সাথে শেয়ার করব। ভোরবেলার এই যে দৃশ্যটি অসাধারণ, সূর্যের রশ্মিটা পড়ছে জলে, নদীর জলে, এত অপূর্ব লাগছে, সুন্দর লাগছে, আর সুন্দর হিমেল হাওয়া তার সাথে, খুব ভালো লাগছে। হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের অভিজিৎ ট্যুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাশী বা বারাণসীকে মনে করা হয় স্বয়ং মহাদেবের স্থান। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় কাশীর অবস্থান। এখানে রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়, আর এই ঘাটেও হাজার হাজার ভক্তের সমাগম হয় পূজা অর্চার জন্য অথবা স্নান করার জন্য। আরও কথিত আছে, মহাদেব আর পার্বতী বিবাহের পর তারা কৈলাস ত্যাগ করে কোথায় থাকবে, সেই থাকার এই স্থানটি হলো এই কাশী। তারা সিদ্ধান্ত নেন যে এখানেই তাদের বাস হবে, তাই বলা হয় যে কাশী বা বারাণসীকে মহাদেবের শহর। এই শহরে এসে সত্যিই আমরা ধন্য, এত ভালো লেগেছে যে এই শহরে আমরা আবার আসব। আমরা চলে এসেছি বেনারস। সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ঘাট ঘুরতে। ঘাটের অনেক গল্পকথা রয়েছে, সেগুলো তোমাদের এই ভিডিওতে বলবো। আমরা উঠেছি দশাশ্বমেধ ঘাটের কাছে। দশাশ্বমেধ ঘাটের গল্পকথা রয়েছে কি, ব্রহ্মা শিবকে স্বাগত জানানোর জন্য 10টি অশ্ব বলি দিয়েছিলেন। এখানে পরপর অনেক ঘাট রয়েছে, প্রায় 84টি ঘাট রয়েছে। রাজা ঘাট, নারদ ঘাট। চলো তোমাদের সাথে শেয়ার করি যে ঘাটের কি গল্প রয়েছে, সেই গল্পটি তোমাদের বলবো। কথিত আছে বেনারস শহরটি হিন্দু দেবতা শিব দ্বারা নির্মিত। নদীর সামনের ধারে প্রায় 84টি ঘাট বর্তমান। তাদের মধ্যে অন্যতম ঘাট হলো ওসি ঘাট, দ্বারভাঙা ঘাট, দশাশ্বমেধ ঘাট, মান মন্দির ঘাট, মণিকর্ণিকা ঘাট, অহল্যা ঘাট, চেত সিং ঘাট, প্রভু ঘাট, পঞ্চকোট ঘাট, নিরঞ্জনী ঘাট, গঙ্গামহল ঘাট, তুলসী ঘাট। এই ঘাটগুলি কিছু ছবি ক্লিপিং তোমাদের দিলাম, আর দেখো তোমাদের ঘোরাবো এই ঘাটগুলি। আমার সাথে তোমরা ঘুরতে থাকো বেনারসের ঘাট। বেশিরভাগ ঘাটগুলি পূজার আনুষ্ঠানিক ঘাট হিসেবে ব্যবহৃত হয় অথবা স্নান করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে দুটি বিশেষ ঘাট আছে শ্মশান হিসাবে ব্যবহার করা হয়। তার নাম হচ্ছে মণিকর্ণিকা ঘাট আর হরিশ্চন্দ্র ঘাট। প্রথমেই তোমাদের দশাশ্বমেধ ঘাট সম্পর্কে বলেছি। এবার দেখো যে যে ঘাটগুলি রয়েছে উল্লেখযোগ্য, তাদের গল্প একটু না বললেই নয়। যেমন আশি ঘাট, যেখানে গঙ্গা নদী শহরের দক্ষিণ প্রান্তে কোশি নদীর সাথে মিলিত হয়েছে। এখানে একটি পিপল গাছের নিচে বিশাল লিঙ্গের আকারে ভগবান শিবের পুজো করা হয়, আর এখানে তোমরা ভোরবেলা গেলে সুন্দর আরতি দেখতে পারবে। আর তারপরে বলি চেত সিং ঘাট। এখানে অনেকগুলি ঘাট আছে। দেখো, চেত সিং ঘাট হলো মহারাজা চেত সিংয়ের দ্বারা নির্মিত। এখানে একটি দুর্গও নির্মাণ করেছিলেন উনি। একসময় বেনারস শাসনও করতেন, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের কাছে হেরে গিয়ে তিনি এখান থেকে পালিয়ে যান। তারপর বলি মান মন্দির ঘাট। এটি রাজপুতদের দ্বারা নির্মিত। এখানেও একটি প্রাসাদ আছে। জয়পুরের রাজা মান সিং 1600 সালে প্রাসাদ তৈরি করেছিলেন। জ্যোতির্বিদ্যার যন্ত্রগুলি এই প্রাসাদে রক্ষিত আছে। তারপর বলি সিন্ধিয়া ঘাট। এখানে অনেক ঘাট আছে, সেখানকার প্রত্যেকটির গল্প আমি শোনাতে বসলে আমার ভিডিও শেষ হয়ে যাবে। তার মধ্যে কিছু কিছু যেগুলি আমি জানি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। সিন্ধিয়া ঘাটের কথা বলি। এই ঘাটটি বেশ মনোরম। বিশেষ আগ্রহের বিষয় হলো জলের ধারে আংশিকভাবে নিমজ্জিত শিব মন্দির। 1830 সালে এটি নির্মাণের সময় ডুবে যায়। বেনারস মানে খাওয়া দাওয়া, বেনারস মানে গঙ্গা আরতি, বেনারস মানে হিন্দুদের মন্দিরের শহর, বেনারস মানেই আবার ঘাট। সেই ঘাটের গল্পগুলি তো আমি বললাম। তার মধ্যে রয়েছে বিশেষ একটি ঘাট মণিকর্ণিকা ঘাট। এই ঘাটে মানুষ দাহ হলে নাকি মোক্ষ লাভ হয়। এই ঘাটে সব সময়ই জ্বলছে
মানুষের মৃতদেহ। আর সবাই এখানে এই পেছনে ঘর আছে, সেই ঘরে থেকে অপেক্ষা করে বয়স্ক মানুষ যে কবে মারা যাবে আর এই ঘাটে দাহ হবে তাদের। তারপর দেখো এই ঘাটগুলি মধ্যে অন্যতম যে ঘাটগুলি রয়েছে স্নান করার জন্য, যেটি হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই বেনারসে এলে তোমরা অবশ্যই একবার এখানে এসে স্নান করো। দশাশ্বমেধ ঘাট হলো বিশেষ একটি ঘাট যেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই আমাদের সকলের নজর কেড়েছে। তোমরা এসে একবার হলেও এই গঙ্গায় স্নান করো, দেখবে মনে অনেকটা শান্তি পাবে। বাবা বিশ্বনাথের শহরে এসেছি আর মন্দিরে যাব না তাই তো হবে না। মণিকর্ণিকা ঘাটের পাশেই এই যে ঘাটটি রয়েছে, এই ঘাট দিয়েই বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়া যায় নৌকায় করে, অথবা হেঁটেও আসা যায়। দশাশ্বমেধ ঘাট থেকে বরাবর হেঁটে ঘাট বরাবর গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বাবা বিশ্বনাথের মন্দিরে। এই মন্দিরের কল্পকথা রয়েছে। পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কলহ থামাতে একটি আলোর শিখায় স্বর্গ, মর্ত্য আর পৃথিবীকে বিদ্ধ করেছিলেন। সেই আলোর শিখা থেকেই কাশীতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি। সকালবেলার ঘাট আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে যাব এই রাস্তার আশেপাশে অনেক মন্দির রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো একটু ঘুরে দেখব। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃহস্পতি মন্দির। একমাত্র এখানেই রয়েছে শ্রী গুরু বৃহস্পতি মন্দির। এখানে সকালবেলা পুজো দিতে পারো তোমরা। আর ঠিক তার পাশেই রয়েছে খিচড়ি বাবা মন্দির। এখানে অনেক গরিব মানুষদের জন্য পথ চলতি অনেকেই এখান থেকে তোমরা খিচুড়ি খেতে পারো। বেশ সুন্দর প্রসেসে কিন্তু এই খিচুড়িটা তৈরি হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে। এখানে তোমরা কিছু দান করেও খিচুড়িটা নিতে পারো। আমি নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। সকালের ব্রেকফাস্ট আমাদের খিচুড়ি, ইডলি, ধোসা এই দিয়ে আমরা সেরে নিলাম। তারপর দেন আবার চলে গেলাম ঘাটে, কারণ আমার পুত্রের ঘোরা হয়নি, নৌকা ভ্রমণ হয়নি, কারণ সে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি। এই কারণে তার বাবা, ছেলে আর আমরা এবার চলে গেলাম আবার নৌকা ভ্রমণ করতে। সকালবেলা উঠেছিলাম বোটে, তার আগের দিন আমরা আবার একটা বোট ভাড়া করে নিয়েছিলাম সন্ধ্যাবেলার আরতি দেখার জন্য 2500 টাকা দিয়ে। আর এবার আমরা যাচ্ছি হাতে টানা নৌকায় করে। এটাও বেশ রোমাঞ্চকর হতে চলেছে, দেখো তোমরা দেখতে পাবে। বেশ আমরা 3 জনই উঠবো এখানে। ও আচ্ছা, আরে বাবা দারুণ তো। দাদা আমাদের বলবেন হ্যাঁ কি কি মাহাত্ম্য আছে ঘাটের? নমস্কার করে নাও। ওই করে দেখো লেখা আছে শীতলা ঘাট। এই কাশী থেকে মেন প্রাচীন ঘাট হচ্ছে রুদ্র দশাশ্বমেধ ঘাট, যেখান থেকে মহারাজা দশবার হোমযজ্ঞ করেছে, বলে যায় দশাশ্বমেধ ঘাট। কাশী থেকে মেন প্রাচীন ঘাট, এই ফার্স্ট ঘাট এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। হ্যাঁ, ওই পরে লালবালা মন্দির দেখবেন তো, ওই পরে ওটা বড় মন্দির আছে তো, হ্যাঁ এটা লেখা যায় প্রয়াগ ঘাট। মহারানী আচ্ছা পুটিয়া স্টেটে বানিয়েছে। আচ্ছা महारानी पुटिया स्टेट इलाहाबाद महारानी বানিয়েছে। प्रेसिडेंट ওইটা বানিয়েছে डॉक्टर राजेंद्र, भारत के पहले राष्ट्रपति। কোনটা কোনটা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ সে বাড়ি। গোল টাওয়ার আছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বড় ঘাট গোল টাওয়ার, ও এইটা, এই যে এটা, এই যে ওই যে এই যে রাজেন্দ্র প্রসাদ ঘাট, ও আচ্ছা এইটা। ভালো লাগে? 400 বছর পুরানা ঘাট আছে মোদি। আচ্ছা 400 বছরের পুরনো একটা ক্লক আছে। হ্যাঁ, ভিতরে ঘড়ি আছে। এই যে মান মন্দির ঘাট, হ্যাঁ ওই করে দেখো গ্রিন কালার পেইন্ট করেছে, হ্যাঁ রাউন্ড আছে, ওইটা পুরো ঘর। এটা 400 বছরের পুরনো ঘাট, এই এখানে মিউজিয়াম আছে। মান মন্দির ঘাট। একজনে 50 টাকা ভিতরে যাবেন, আপনি টিকিট পাবেন। ওইটা বাড়ি, এটা যে রাজা হরিশ্চন্দ্র কিনেছে, हरिश्चंद्र घाट दोनों इसके नाम से चलता है। এটা যে রাজা হরিশ্চন্দ্র ঘাট, তাই তো? আচ্ছা, এটা দেখো, এই, এটা দেখাও। আও মা এদের খাবার নিয়ে আসলে ভালো হতো তো। হ্যাঁ, এই বাবা আমি তো জানতামই না। এটা সাইবেন পাখি আছে। এই ও বলে চলে আসে। হ্যাঁ, আবার একটু করুন, আবার একটু করুন। যে গোলাপও তো চলে আসবে সব। তাই? হ্যাঁ,
হ্যাঁ দারুণ তো, এই মা এদের জন্য খাবার নিয়ে, ওয়াও মা এদের জন্য খাবার। ও করে ডাকলে চলে আসে এগুলো, হ্যাঁ এটা সাইবেরিয়ান পাখি। হ্যাঁ বাবু, আচ্ছা। সবাই বললেই চলে আসবে। হ্যাঁ এই দারুণ তো। এই আমার পাশে ঘুরে বেড়াচ্ছে, এই যে এই যে চলে আসছে সব, এই যে চলে আসছে সব। বলছে, এই খাবার কোথায়? হ্যাঁ আবার কোথায় পাশে দেখো লেখা আছে মিরঘাট। এটা মিরঘাট মীরাবাই আশ্রম হচ্ছে, হরে রামা হরে কৃষ্ণ যে জাত করছে মীরাবাই, হ্যাঁ, হ্যাঁ। ওইটা পুরো আশ্রম হচ্ছে। আচ্ছা এটা পুরো গভর্নমেন্ট জব করেছে, ওটা পুরো হোটেল বানিয়েছে। আচ্ছা। এদিকে নমস্কার করে নাও, পশুপতিনাথ মন্দির আছে পিছনে দেখো, বুঝো কাঠমান্ডু আছে তো, হ্যাঁ ওইটা পশুপতিনাথ মন্দির, ওইটা পুরো সোনা আছে পুরো ওই করে। আচ্ছা ওপরে। হ্যাঁ ওই করে পুরো সোনা আছে, সবার জন্য। আচ্ছা খাবার ধুলো। হ্যাঁ ওটা 90 কেজি, ওটা 90 কেজি 90 কেজি। ওটা সোনার ওই মূর্তিটা, এই মুকুটটা। সোনা। নেপালি সোনা। ও, আচ্ছা এটা কি? এই যে এটা কি? এটা গঙ্গা সাফাই অভিযান হচ্ছে। আচ্ছা এটা গঙ্গা। ও। আচ্ছা পরিষ্কার হচ্ছে এটা, বা এটা কিন্তু ভালো একটা মানে সুন্দর ব্যবস্থা করেছে গঙ্গা পরিষ্কার করার। গঙ্গা পরিষ্কার করা বোট এটা, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এটা ভালো এইটা? উদ্যোগ নিয়েছে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। মানুষের আরো অনেক সচেতন হওয়া দরকার, প্রচুর নোংরা করে গঙ্গা। এটা হচ্ছে ললিতা ঘাট, বাবা বিশ্বনাথ মন্দির। মিসেসের নামে বানানো। এটা মিসেসের শর্টকাট মন্দির আছে, এখান থেকে বোট ড্রপ করেছে, পিছনে মন্দির আছে, আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, বেশি সময় লাগবে না, 20 মিনিট দর্শন হয়ে যাবে। এখন ফাঁকাই আছে, এটা ফাঁকাই আছে তো। খুব বেশি ভিড় নেই। কাশী করোড় মন্দির। হ্যাঁ কাশী করো। এখানে মানুষ এসে থাকে না, যে মানুষ মরে যাওয়ার জন্য অপেক্ষা করে, সেই ঘর আছে এখানে, যে পিছনে পুরো ধর্মশালা আছে। ধর্মশালা, সেই হ্যাঁ। ধর্মশালা এসে এখানে সব ওয়েট করে, মানে অপেক্ষা করে যে মরবে। নম্বরিং সিস্টেম আছে, হ্যাঁ নম্বর সিস্টেম। নাম্বার সিস্টেম আছে, এবার তার আগে যদি মারা যায়। चल जाएगा तो उसकी मुक्ति मिल जाएगा बाबू। ये काशी का तो मेन घाट है ना। এবার একটুখানি कहिया হচ্ছে কাশী का मेन घाट। ये माता पार्वती जी का जहाँ पे कान का कुंडल गिरा हाँ, था, मणिकर्णिका ये पड़े गए ছিল, হারিয়ে ये वही গেছিল। घाट है, उसी के नाम से मणिकर्णिका घाट है। मणिकर्णिका घाट ही है। नमस्कार करे ना, एखान থেকে নৌকা ঘুরে যায়। ওই মন্দিরটা একটু বলতে হবে। बच्चा जब काफी बड़ा नौजवान हो जाता है तो वो सोचता है माँ के लिए हम कुछ करना चाहते हैं। किसी गांव देहात में रहता है तो माँ से बोलता है हम जाते हैं नौकरी चाकरी करने, तो आता है काशी में। तो जब काशी में आता है तो वो नौकरी चाकरी करते करते वो राजा से भी बढ़कर राजा हो जाता है, उसके आगे 7-8 দাদা অর্ধেক গল্পটায় বললেন যে ওই মন্দিরটি হেলানো কেন। আমি তোমাদের বলছি, দেখো এই যে মন্দিরটি জলের তলায় চলে যাচ্ছে, যার কথা বলছিলেন তার এতটা অহংকার হয়ে গেছিল, সেই অহংকারের বেশি বসে এই মন্দিরটি জলের তলায় চলে যাচ্ছে। গেছো? হ্যাঁ নেবে না, ওখানে ওইগুলো রয়েছে সাইবেরিয়া নিয়ে। একজনই ঘুরছে নৌকায় করে, প্রচুর বিদেশে আসে এখানে। এই যে এইদিকে হচ্ছে, এই পারে হচ্ছে ঘোড়া সাফারি করা যায়, তারপর উট সাফারি করা যায়। বাহ দারুণ কিন্তু। ও উনি ওখানে নামবে, উনি ঘোড়া সাফারি করবে। এখন রোদ্দুরের মধ্যে কষ্ট হবে। ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও।